এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাথে সরাসরি দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে ফেঁসে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হঠাৎ করে বেরিয়ে এলো ভয়াবহ গোপন তথ্য। একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। দিন যতই গড়াচ্ছে ততই যেন আওয়ামী লীগের নেতাকর্মীর বেনজিরের পর ভালোবাসা উতলে উঠছে। কারণ বেনজিরের পক্ষ নিয়ে এক এক সময় এক একজন মন্ত্রী এক একভাবে মন্তব্য করছেন। তার মাঝেই বোঝা যায় বেনজিরের পক্ষ নিয়ে কাজ করছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এবার বেনজিরের পক্ষ নিয়ে ফেঁসে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বেনজিরের পক্ষ নিয়ে বলেছেন, বেনজির যে কোনো জায়গায় যেতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন, কারণ তার বিরুদ্ধে কোনো দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নেই। সোমবার ৩ জুন এন্ডিগা নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বেনজির আহমেদ দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুদকে উপস্থিত হন কিনা সেটা দেখার বিষয়। দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজিরের বিষয়গুলো সামনে এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন এই মন্ত্রী। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে পুলিশ পরিচয় আড়াল করে নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেওয়া হয় পাসপোর্টের অধিদপ্তর, পরে চিঠি দেওয়া হয় র্যাবের সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব কাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জেসেফের যে প্রক্রিয়ায় পাসপোর্ট করছিল সেই কায়দায় পাসপোর্ট নেন বেনজির। নিউজ ডেস্ক, সময় 63।